তুমি এটা প্রমাণ দিবা। আমি অবশ্যই প্রমাণ দেব। 12 ঘন্টা সময় দিলাম, তুমি প্রমাণ দিবা। আমি অবশ্যই প্রমাণ দেব স্যার, অবশ্যই প্রমাণ না দিতে পারলে আমি ব্যবস্থা নেব। অবশ্যই প্রমাণ দেব। বিচার করত তাহলে সে দ্বিতীয়বার এই ধরনের অপরাধ করার সাহস পেত না। তারপর আমরা দেখতে পাইছি যে বারংবার ক্যাম্পাসে চাঁদাবাজির যত অভিযোগ হয়, যত দুর্নীতি হয়, যখনই মাদক সেবী কাউকে ধরা হয়, আমাদের প্রক্টর স্যার সবার আগে থানায় চলে যায়, তাকে ছাড়াই নিয়ে আসে। এরকম ঘটনা ঘটছে না? ছাত্র ইউনিয়নের এক নেতা যাকে শিক্ষার্থীরা মদ সহ গ্রেফতার করছে, আমাদের এই প্রক্টর স্যার মানে তিনি সরাসরি থানায় চলে যায়, তাদেরকে ছাড়াই নিয়ে অভিযোগ দিব। আমরা তুমি আমাকে প্রমাণ দিবে আমি কোন আপনি ছাড়াই আনছেন কিনা সেটা বলেন। আমি আনি না। আপনি ছাড়াই আনছেন কিনা? আপনার প্রক্টর অফিস ছাড়াইছে কিনা? নো, তুমি এটা প্রমাণ দিবা। আমি অবশ্যই প্রমাণ দেব। 12 ঘন্টা সময় দিলাম, তুমি প্রমাণ দিবা। আমি অবশ্যই প্রমাণ দেব স্যার, অবশ্যই প্রমাণ না দিতে পারলে আমি ব্যবস্থা নেব। অবশ্যই প্রমাণ দেব স্যার, অবশ্যই প্রমাণ দেব। আপনার যদি প্রমাণ দিতে পারো তাহলে আমি অবশ্যই প্রমাণ দেব। প্রমাণ দিতে পারলে আপনি কি করবেন স্যার? কোন গাজা করে আমি থানা থেকে নিউজে স্পষ্ট প্রমাণ আছে, নিউজে এখন বের করা যাবে, নিউজে স্পষ্ট প্রমাণ আছে। তুমি প্রমাণ দিবা আমাকে। প্রক্টর স্যারের তত্ত্বাবধানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রক্টর স্যার তত্ত্বাবধানে যখনই ধরনের তুমি থানায় যাবা, আপনাদেরকে প্রক্টরিয়াল অফিস তাদেরকে আমি তোমার এটা নিলাম, ঠিক আছে? তো আমরা এখানে মনে করি যে এই যে চাঁদাবাজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এর দায় প্রক্টর অফিস, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে এড়াইতে পারে না। এর দায় আমি এটা নিলাম, যেটা আমাদের দায় ডেফিনেটলি। এটার জবাব জাতির সামনে, শিক্ষার্থীদের সামনে সুস্পষ্ট করতে হবে। দ্বিতীয়ত, গতকালকে চাঁদাবাজির ঘটনায় যারা যারা জড়িত ছিল, শুধুমাত্র একজনের নাম আইডেন্টিফাই করা গিয়েছে, ফাহিম ফয়সাল, আরিফ ফয়সাল, এবং তাদের আর যারা সাঙ্গপাঙ্গ যারা ছিল, যারা যারা এই ছিনতাইয়ের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এমনকি গত 2 দিন আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়েছে, সেই ব্যাপারে আমরা সুস্পষ্ট আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট বক্তব্য এবং অবস্থান আমরা জানতে চাই। আমরা আশা রাখবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এখানে প্রায় অর্ধশত পাতার প্রুফ সহ এখানে নিয়ে আসছি, এটা আমরা এখন হস্তান্তর করবো। আমার বাকি কথা বাইরে গিয়ে বলবো এবং সাংবাদিকদের কাছে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করবো। পাশাপাশি হচ্ছে আমরা আশা রাখবো যে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আরিফ ফয়সাল সহ যারা যারা এর সাথে জড়িত আছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, তাদের ছাত্রত্ব বাতিল করে তাদেরকে পুলিশে দিবে এবং বিচারের মুখোমুখি করবে। যদি তা না করে সেক্ষেত্রে আমরা আবার পরবর্তী পদক্ষেপ